নোটিশ না দিয়ে উচ্ছেদ নয়, ভূমিহীনদের খাস জমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। মাত্র 4 ঘন্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টাকে অন্যায় ও চক্রান্তমূলক বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে 40 থেকে 45 বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে খাস জমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার 24 এপ্রিল বেলা 11টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি দখল ও উচ্ছেদ সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে এসব কথা বলেন মন্ত্রী। ভূমিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্ছেদ করতে হলে অন্তত 6 থেকে 7 দিন সময় দিতে হবে। তা না করে হঠাৎ করে বাড়িঘর ভেঙে দেওয়াটা একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত অন্যায় মনে করি। তিনি জানান, অতীতের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় ও নিঃস্ব মানুষের পাশে থাকা তার নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সাবেক সরকারের আমলে স্থানীয় ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় লিটন, সাহু ও সাচ্চুর মতো ভূমিদস্যুরা জনগণের এই সম্পদ দখলের চেষ্টা করেছে। তিনি স্পষ্ট করে জানান, 70 বছর আগের মালিকানা দাবি দেখিয়ে অর্পিত জমি দখল করার কোনো সুযোগ নেই। এই ভূমিদস্যু সাচ্চু এটা টাকা পয়সা দিয়ে মামলা উল্টাপাল্টা করে আপনাদেরকে করে গুন্ডা পান্ডা ঠিক করে আপনাদের উপরে আঘাত করেছে। আমি সেই হিসেবে আমি এটা ঘৃণা করি এবং আমি এই সমস্ত ঘৃণিত ব্যক্তিদেরকে যারা ভূমিদস্যু তাদেরকে পরবর্তীতে আইনের আওতায় আনাই আমি ব্যবস্থা নিব, দেখবো ভূমিদস্যুদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিরোধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার ঘোষণাও দেন। খাস জমি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীন থাকা খাস জমি যাতে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হয় সে বিষয়ে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে 1 থেকে 2 কাঠা জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে এ ঘটনার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান মন্ত্রী। এর আগে একই দিন সকাল 10টায় ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও 3 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী নিজে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। আমরা সরকারের কাছে একটা দাবি করি যে আমাদের সরকারের যে একটা নিশ্চয়তা দিয়েছে যে মৌলিক যে অধিকার বাংলাদেশে প্রতিটা মানুষের যে অধিকার তার মধ্যে বাসস্থান একটা প্রথম অধিকার। এই গৃহহীন যারা আছে তাদের পুনর্বাসনের জন্য আমরা ভূমিমন্ত্রীর কাছে দাবি জানাই এবং এরা দীর্ঘদিন ধরে আমাদের 17 নম্বর ওয়ার্ডে এই বস্তিগুলোতে খাস জায়গাগুলোতে আছে। আমরা জানি যে এই জায়গাগুলো খাসি, এখন হঠাৎ করে দেখতেছি যে এর মালিক বাড়াইছে। এখন দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ হাসিনা ছিল, সেই হাসিনার আমলে তারা কাগজপাতি কিভাবে কি করছে সেই সব করার পরে যারা এই সমাজটাকে যারা নষ্ট করতে চায়, যারা জমিটাকে দখল করতে চায়, জমি নিয়ে ব্যবসা করতে চায়, তাদের মধ্য দিয়ে এই ভূমিহীনকে উচ্ছেদ করার একটা ষড়যন্ত্র চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠন আছে, যেমন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, আমরা এই ভূমিহীনদের পাশে আছি। আমাদের এই ভূমিহীনদের যে দাবি, এটা ন্যায্য দাবি, কারণ এরা প্রায় 30-40 বছর ধরে এখানে বসবাস করছে। আমরা দেখেছি যে যারা আজকে বলছে যে এই জায়গা গোটাটাই আমাদের, এটা কিন্তু আসলে সঠিক না। কারণ আমরা এর আগেও এরকম পরিস্থিতি হয়নি, বাড়ি ভাঙা টাঙানো। এর আগেও আমরা দেখেছি যে ওদের জায়গা সীমানা নির্ধারণ করে দিয়ে দিয়েছিল, তারপরে এরা ধরেন ওখানে বসবাস করছে 30-40 বছর ধরে। যদি তাদের নিজস্ব জমি হবে তাহলে 30-40 বছর তারা কি করলো? 1962 সালে মোহিনী বাবু ওরা পালিয়ে যায়। 1975 সালে ওরা কাগজ ওরা দলিল তৈরি করে। 1972 সালের রেকর্ড ওদের নামে আছে। এই কাগজটা ওদের নামে দলিল হয় কি করে? ওটা হলো আমাদের দাবি। আর আমরা যে এতগুলা লোক আছি, আমরা এতগুলা লোক এখানে হাজির হয়েছি মন্ত্রী মহোদয়ের কাছে, আমাদের দাবি যে আমাদেরকে পুনর্বাসন করা হোক, হলো আমার কথা।